ইনি আপনার সাথে দেখা করতে এসেছেন। আরে আপনি কবে ফিরলেন নেতারহাট থেকে? আজই। তুমি হঠাৎ না বলে চলে এলে, তাই খোঁজ নিতে এসেছিলাম। সেদিন আমাদের ওখানে তোমার যাবার কথা ছিল, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। শিখা নিজের হাতে রান্না করেছিল, তুমি এলে না। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের চিঠি দিয়ে জানিয়ে এসেছিলাম। চিঠি? হ্যাঁ, কিন্তু আমরা তো কোনো চিঠি পাইনি বাবা। সে কি, শিবু বলে একটা বেয়ারাকে দিয়ে এসেছিলাম। কিন্তু আমরা কিছু পাইনি বাবা। যাকে তা তুমি অমন করে চলে এলে কেন? আর বলবেন না, আসুন আসুন, সে এক মজার ঘটনা। বসুন বসুন বসুন। আসলে আমি একটা খুনের কেসে জড়িয়ে পড়েছিলাম। খুনের কেস? হ্যাঁ, মানে? আসলে সেটা মিথ্যে। আমাদের কলেজের একটা ছেলে আমার হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম বোধহয় মারা গেছে। যাই হোক, সত্যি খবরটা পেয়ে বাবা নেতারহাটে ফোন করেছিলেন, এক্ষুনি চলে এসো। চলে এলাম। চা খাবেন? না বাবা, আজকে আমার একটু তাড়া আছে। যাকে তুই কবে আমাদের বাড়িতে আসছো বলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আসবো, কাল পরশুর মধ্যেই আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চন্দনা, চন্দনা। কি মা? এই চন্দনা, বম্বের মতো তোদের এখানকার আনন্দলোকেও অনেক স্ক্যান্ডেল ছাপে তো। তুই থাম তো। এই আংটিটা দেখ। বাহ, খুব সুন্দর হয়েছে। এই আংটিটা দীপকের জন্মদিনে শুভঙ্কর বাবু যখন তোদের বিয়ের তারিখ সবাইকে জানাবে, তখন তুই এটা দীপককে পরিয়ে দিবি। এই জানিস তো, হিন্দি ছবিতেও না ঠিক এরকম হয়। বিয়ের কথা পাকা হয়ে গেলে নায়ক নায়িকা একে অন্যের হাতে আংটি পরিয়ে দেয়। আবার হিন্দি ছবি? সরি সরি। আচ্ছা চন্দনা বল, দীপকের জন্মদিনে তোরা দুজনে গান গাইবি না? ডুয়েট গান, হ্যাঁ, পিয়ানো বাজিয়ে। মানে হিন্দি ছবির মতো? কিন্তু এরকম দৃশ্যে সাধারণত দেখা যায় আরেকজন নায়িকা বা আরেকজন নায়ক থাকে, মানে ওই ত্রিকোণ প্রেমের গল্পের মতো। কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপারই নেই। আচ্ছা, আরেকটা নায়িকা তৈরি করে নিলে কেমন হয়? আবার? ও দীপক, এসো এসো, ভেতরে এসো। এসো এসো দীপক, এসো। কেমন আছো বাবা? ভালো। আপনি আসতে বলেছিলেন? হ্যাঁ মানে দীপক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুই কথা দাও, না বলবে না? না মানে ভেতরে চলো না, ভালোভাবে বসে কথা বলবে। না না, ওখানে শিখা রয়েছে, কথাটা আমি এখানেই সেরে নিতে চাই। বলো দীপক। কিন্তু আপনি কি বলতে চান সেটাই তো বুঝতে পারছি না। দেখো বাবা, তুমি শিখাকে নতুন জীবন দিয়েছো, শিখাও নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছে। ওর সেই স্বপ্নটাকে তুমি নষ্ট করে দিও না। তুমি ওকে বিয়ে করো। বিয়ে? তুমি না বললে শিখাকে আর বাঁচাতে পারবো না বাবা। এই আঘাত ও আর সহ্য করতে পারবে না। এবার তাহলে ও ঠিক আত্মহত্যা করবে। না না, দেখুন, আপনাদের ভুল ধারণা। আরে দীপক, কখন এলে? এইমাত্র। বাবার কাছে শুনেছি তুমি কেন সেদিন খেতে আসতে পারোনি। বুঝলাম তোমার কোনো দোষ নেই, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ। সেদিন কিন্তু শিখা দারুণ রান্না করেছিল, বিশেষ করে মুরগির মাংসটা। বাপি, না খেয়ে বললে তুমি? ওহো, সেদিন তো আমরা কেউ খাইনি। কেন খাননি? কেন? অভিমান। জানো তো, আমরা এই বাঙালি জাতটা ভীষণ অভিমান প্রিয়। সবাই সবার উপরে অভিমান করতে ভালোবাসি। সন্তান বাপমার উপরে, বাপমা সন্তানের উপরে, স্বামী স্ত্রীর উপরে। আসলে জাতটাই ভীষণ আবেগ প্রবণ তো। ঠিক বলেছেন। দীপক, একটু আমার সঙ্গে বেরোবে? দু একটা জিনিস কেনার ছিল। যাও না বাবা, ঘুরে এসো না, ও একা একা বেরোবে। ঠিক আছে। মাসিমা, দীপক আছে? চন্দনা, এসো এসো। দীপক তো বেরিয়ে গেছে মা, আমি তো ভাবলাম তোমাদের ওখানে গেছে। ও, ভেবেছিলাম ওকে নিয়ে একটু বেরোবো, মানে একটু নিউ মার্কেটে যাওয়ার ছিল। তাছাড়া মা বলল এই আংটিটা ওর আঙুলের মাপের হয় কিনা দেখার জন্য। বাহ, খুব সুন্দর। এটা কি দরকার ছিল? ঠিকই হবে। তুমি এক কাজ করো, ওপরে ঘরে গিয়ে ওর জন্য অপেক্ষা করো, ও এক্ষুনি এসে যাবে। দেখুন দিদি, পছন্দ করো। আমি পছন্দ করব কেন? সেটা মাকে বলো। মা বলেছে আমি কিনছি তোমার জন্যে। আমার জন্যে? আরে দীপক, তুই? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। নমস্কার স্যার। আরে তুই এখানে? কি কিনবি বল, এ তো আমাদেরই দোকান। তাই নাকি? আমি কিছু কিনবো না, উনি কিনবেন।
এনাকে তো ঠিক চিনলাম না। এনার নাম শিখা বোস, দীনবন্ধু কলেজের ছাত্রী, খুব ভালো নাচে। আমার সঙ্গে নেতারহাটে আলাপ হয়েছিল। আর শিখা, এ হলো টোটা চৌধুরী, আমার ক্লাসমেট। হ্যালো। হাই, কি নেবেন বলুন, ডিসকাউন্ট পাবেন। দীপক যখন সঙ্গে আছে 3টে ঠান্ডা আনন্ত। আংটি নেব। মাপ মানে কোন আঙুলের? দীপকের আঙুলের। কি ধরনের চান, পাথর টাথর বসানো না প্লেন? এনগেজমেন্ট রিং যেমন হয় আর কি। আমি খুব বিপদে পড়েছি ড্যাডি, ভীষণ বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে বাবা, বল, আমাদের বল। কাঁদছিস কেন? মা, 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 আমি চন্দনাকে বিয়ে করতে পারবো না মা। কাল আমার জন্মদিনে আমাদের বিয়ের তারিখের ব্যাপারে কাউকে কিছু বলো না। সে কি? কেন? কি বলছিস কি তুই? সবকিছু ঠিক হয়ে গেছে, সবাইকে বলে রেখেছি, এখন সেটা বাতিল করবো কি করে? তাছাড়া এর কারণটাই বা কি? তুই কি আর চন্দনাকে বিশ্বাস করতে পারছিস না? নাকি ওর জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য তুই ওকে বিয়ে করতে চাইছিস না? না ড্যাডি না, চন্দনার কোনো ব্যাপার না। চন্দন আমাকে খুব ভালোবাসে, ওর কোনো দোষ নেই। আসলে নেতারহাটে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটেছে দীপক, বল, আমাকে বল। ওখানে শিখা বোস নামে একটি মেয়েকে আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলাম। কয়েক মাস আগে বিয়ের দিন ওর হবু স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তাই একজন মানুষের প্রতি একজন মানুষের যেটুকু সহানুভূতি দেখানো উচিত শুধু সেইটুকুই দেখিয়েছিলাম। কিন্তু শিখা সেই সহানুভূতিকে ভালোবাসা ভেবে আমায় আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এখন ওর বাবা মা এমনকি শিখা নিজেও আশা করে আছে যে আমি ওকে বিয়ে করব। দ্যাটস ননসেন্স। আশা করলেই হলো, ইউ জাস্ট রিফিউজ দেম। তোর ছোটবেলা থেকে আমি ঠিক করে রেখেছি চন্দনার সঙ্গে তোর আমি বিয়ে দেবো। তোদের জন্মের সময় থেকে আমি আর দিব্যেন্দু ভেবে রেখেছি। তোরা দুজনে একসঙ্গে বড় হয়েছিস, দুজনকে ভালোবেসেছিস, চিনেছিস, জেনেছিস। তুই ওদের এসব কথা বলিসনি? অনেকবার বলতে চেয়েছি মা, কিন্তু বলার সুযোগ পাইনি। এখন বল। হ্যাঁ, সম্ভব নয় ড্যাড। এখন বললে শিখাকে আর বাঁচানো যাবে না। ও প্রচন্ড আঘাত পাবে। ও যে মানসিক অবস্থায় আছে নিশ্চয়ই আত্মহত্যা করবে, আর তার জন্য সারাটা জীবন দায়ী হয়ে থাকবো আমি। ওর বাবার নাম কি, কোথায় থাকে বল আমাকে, আমি নিজে গিয়ে কথা বলছি। আমি ওদের বোঝাবো, বলবো। কোনো লাভ নেই ড্যাড, শিখার বাবা মা নিরুপায়। ওরা আমায় কোনো জোর করেনি, এটা শিখার মনের ব্যাপার। বেশ তো, আমি শিখার সঙ্গে কথা বলবো, আমি তাকে বোঝাবো। মা তাতে কিছু হবে না মা, যা বলার আমি বলবো পরে। ড্যাডি, ড্যাডি, আপাতত চন্দনার সঙ্গে তোমরা বিয়ের দিনটা ঠিক করো না প্লিজ। না না দীপক, চন্দনার প্রতি অবিচার আমরা করতে পারি না। তাকে তুই ত্যাগ করবি কি বলে? সে তো কোনো অন্যায় করেনি। তুই তাকে ফিরিয়ে দিলে তার জীবনটাও তো নষ্ট হয়ে যাবে, সেও তো আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, ছোটবেলা থেকে তোকে ঘিরে সে কত স্বপ্নই না দেখেছে, তার সেই সমস্ত স্বপ্ন তুই কেমন করে নষ্ট করে দিবি দীপক? না না না, চন্দনাকে এভাবে আমরা আঘাত দিতে পারি না। তোদের বিয়ের ব্যাপারটা কাল আমাকে অ্যানাউন্স করতেই হবে। তাছাড়া তুই তো তোর জন্মদিনে শিখাকে নিমন্ত্রণ করিসনি। না, তাহলে চিন্তা কিসের? সে যখন আসছে না তখন তো আর জানতে পারছে না তোর আর চন্দনার বিয়ের দিন পাকা হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে যাব, তাকে বোঝাবো, সে নিশ্চয়ই বুঝবে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন সে কখনোই নষ্ট হতে দিতে পারে না। আসুন, চন্দনাকে এ ব্যাপারে এখন তুই কিছু বলিস না, ও বেচারা খুব দুঃখ পাবে। কালকের ব্যাপারটা আগে সমস্ত ভালোই ভালো মিটে যাক, তারপর এ সমস্ত নিয়ে ভাবা যাবে, কেমন? খেয়ে নি, আয় আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।